আজকে যারা মাজার ভাঙতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে পাঞ্জাবি, টুপি, পাগড়ি, জুব্বা, পায়জামা পরে মাজার ভাঙতে যান, আসলে এই পায়জামা, টুপি, পাঞ্জাবির পিছনের রহস্যটা আপনাদের কতটুকু জানা, কতটুকু অবগত আমার জানা নাই। আজকে যারা পাঞ্জাবি, টুপি পরতেছেন, পাগড়ি লাগাইতেছেন, মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ, কারি, মাওলানা, মৌলভী, মুহাদ্দিস, এই যে পদবীগুলা অধিকারী হয়েছেন, এটা একমাত্র ওলিদের উসিলায়। এই দেশে কোনো মুসলমান ছিল না। সর্বোচ্চ পুরা ভারতবর্ষে হাতে গোনা ২ জন মুসলমান ছিল। সিলেট সুরমা নদীর পারে যার মাজার আছে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ এই দেশে হাতে গোনা কয়েকজন মুসলিম ছিলেন মাত্র। তাও ওনারা বাগদাদ শরীফ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে আহলে বায়াত গ্রহণ করে এসে দেশে আসছিলেন। পরে আপনারা হয়তো জানেন, বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সন্তানের আকিকার জন্য যে গরু জবাই করছিল, সেই গরু হাড্ডি কাকে নিয়া রাজা গোবিন্দের যে কূপে ফেলানোর কারণে জাদুবিদ্যা নষ্ট হবে, গরু জবাই করা নিষেধ ছিল। পরে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছেলেকে মারা ফেলাইলো, ইত্যাদি অনেক কথাই আছে, এতগুলা তো আর বলা যাচ্ছে না। পরে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাগদাদে গেল, বিষয়গুলা বড় পীরের কাছে জানালো। পরে এই বিষয়গুলা সম্পর্কে সারা বিশ্বের যত আউলিয়া পীর পয়গম্বর ছিলেন, পীর অলিরা ছিলেন, তাদেরকে নিয়ে বৈঠক করার পরে এই যে ৩৬০ আউলিয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা সহ ৮-৯টা রাষ্ট্রে যখন ভারতবর্ষ ছিল, এই ভারতবর্ষে পাঠান, তখন এই ধীরে 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 ক্রমান্বয়ে আজ আমরা মুসলমান হলাম। যখন খাজা বাবা এই দেশে আসলো, খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সহ ৩৬০ আউলিয়া, তখন হিন্দুদের পানি ব্যবহার করতে দিছিল না। তৎকালীন বাদশার কাছে বিচার দিছিল, কোথেকে মুসলমানগুলো আসছে, তারা তো ওখানে স্নান করতো পবিত্র হওয়ার জন্য, হেরগো নাকি পানি দূষিত হচ্ছে মুসলমানের কারণে। তাহলে বুঝেন মুসলমান যে কিভাবে এদেশে হয়েছে আর কে করছে, কত কঠিন ভাবে আউলিয়ারা এদেশে কত কষ্ট করে দিন প্রচার করছেন, আর আজকে আপনারা তাদের মাজার ভাঙতেছেন। পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ রাজাকে ডেকে রাজা বললেন, আপনারা এই নদীর পানি ব্যবহার করতে পারবেন না। তো উনি রাজি হলেন, সম্মত হলেন। হওয়ার পরে বললেন যে একটাবারের জন্য পানিগুলা ব্যবহার করার অনুমতি দেন। তো উনি ওনার হাতের ঘড়ি দিয়ে যখন পানি আনতে গেছিলেন, এক ঘড়ির মধ্যে পুরা সাগরের হিন্দু নদের সমস্ত পানি ঘড়ির মধ্যে ঢুকে ফেলালেন। এরপরে একাধিক দিন রাত মিলা যখন এরা পানি সংকটে পড়ে গেল, তখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দ্বারস্থ হলেন। পরে এই যে একই সাথে ৯০ লক্ষ লোক মুসলমান হলেন। তার আগে তো এরা আউলিয়াদেরকে খুব বেশি একটা চান্স দেয় নাই। এইভাবে ক্রমান্বয়ে ধীরে 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 কষ্ট করি আজ এই ভারতবর্ষে মুসলমান হয়েছে। এবং এই আউলিয়াদের উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে মুসলমান বানাইছে। আমাদের বাপ-দাদার পূর্বপুরুষরা যখন হিন্দু ছিল, নামে ছিল, আমরাও তো সেই দলেরই লোক ছিলাম। আজকে আমরা যে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, পায়জামা, এত কিছু মুফতি, আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস, এই যে মাওলানা, মৌলভী, এই যে ডক্টরেট নিজেকে পরিচয় দিই, আসলে এগুলা অলিদের উসিলা হয়েছে, এগুলো এমনিতে আসে নাই। অথচ আজকে সে অলিদের মাজার ভাঙতেছেন, এটা কতটুকু আসলে শোভা হচ্ছে জানি না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেন না। মনে রাখবেন, এর ন্যায় বিচার আজব খালক হবে। আপনারা দেখেন সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে কত বেশ্যালয়, পতিতালয় আছে, বার আছে, আর আবাসিক হোটেল আছে। তারপরে এই যে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় ছক্কা, মদ, জুয়া, তাস, গাঁজা, হিরোইন, কত কিছুই তো অবৈধভাবে সমাজে সংস্কৃতিতে চলতেছে। আপনারা এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করে আপনারা কি করলেন? যারা এই দেশে ধর্ম আনছে তাদের বিরুদ্ধে লেগে গেলেন। আসলে
এর উদ্দেশ্য কি আপনারাই ভালো জানেন। তো আমার মনে হয় আপনারা কাজটা সঠিক করতেছেন না, বা করতে যদি ভবিষ্যতে আরো করার আগ্রহ থাকে সুন্দর হবে না। এটার জন্য আল্লাহ পাক যে কি বিচার করবেন আল্লাহ ভালো জানেন। তো যাদের উসুলে আমরা ধর্ম পেয়েছি তাদেরকেই আমরা আসলে অস্বীকার করতেছি। এর অর্থ হলো জন্মদাতাকে অস্বীকার করা, যিনি আমাকে জন্ম দিয়েছেন তাকে অস্বীকার করা, আর এই যে অলিদেরকে অস্বীকার করা একই রকম কথা। আজ আমরা যেই টুপি পরে মাজার ভাঙতে যাই, এই অলিদের উসিলায় এই টুপি পাইছি। যে পাঞ্জাবি পরে মাজার ভাঙতে যাই, এই পাঞ্জাবি অলিদের উসিলায় পাইছি। যে দাড়ি লাগাইয়া মাজার ভাঙতে যাই, এই দাড়ি অলিদের উসিলায় পাইছি। নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যাই মাজার ভাঙতে, এই স্লোগানটা উলিয়া উলিয়াদের মাধ্যমে আল্লাহ পাক ফাটাইছেন এখানে। তো আমার মনে হয় আপনারা নেহাত অন্যায় করতেছেন। যত কিছুই করেন না কেন উনিদের সম্মান নষ্ট করতে পারবেন না। আজকে যে সমাধিস্থল বা মাজার ভাঙতেছেন, এটা ইট বালি রড সিমেন্ট দিয়ে তৈরি। এটা হয়তো কয়েকদিন পরে আবার উঠে যাবে, হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো আপনারা কোন জায়গায় হাত দিচ্ছেন আসলে টের পান না। ইসলাম কখনো এই ধরনের কৃতকর্মকে কখনো সাপোর্ট করে না। আরো বহুত ভিন্ন আকিদার বড় বড় নাম করা বিশিষ্ট আলেমরাও গেছে, কিন্তু কখনো আলেমরাও অতিবাহিত হয়েছে এই দেশ থেকে, এবং অলি আল্লাহদের বিরুদ্ধে অনেক যুদাক্ষণের কথাবার্তা বলছে, কিন্তু মাজারে হাত দেয়। এখন আপনারা যারা মাজারে হাত দিচ্ছেন আসলে এরা সত্যিকার অর্থে মুসলমান না। এরা হলো ওই যে হোসেনকে কতল করছে ইয়াজিদ, ইয়াজিদের দল, ওহাবির দল, খারিজির দল, উমাইয়ার দল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার পরে উমাইয়া, ইয়াজিদ, খারিজি, ওহাবি এরা সবাই মিলে রাষ্ট্র পরিচালনা করছে একটানা 40 বছর। 120 বছর করছে, কিন্তু একটানা 40 বছর কইরা কিছু গরিব দুঃখীর পোলা ভেন্ডে নিয়ে মাদ্রাসা করে, মোহাম্মদী বিরোধী, ওই হযরত আলী, ইমাম হাসান হুসাইন ইসলাম বিরোধী জ্ঞান দিয়া সারা পৃথিবীতে সিরাই ছড়াই দিছে টাকা পয়সা দিয়ে। এখনো তারা টাকা পয়সা দিয়ে যাচ্ছে এই দলগুলাকে, ওহাবি, খারিজি, ইয়াজিদি, সালাফি, আহলে হাদিস এবং যে খারিজি, এই লোকগুলারে দিয়ে নবী মুহাম্মদ এবং হযরত আলী এবং হাসান হুসাইনের বিরুদ্ধে এই যে আচরণ করাইতেছে। তো ইয়াজিদের আসলে কোনো নাম নিশানা নেই। সুরঙ্গের ভিতরে যে মরছে, ওই সুরঙ্গেরও কোনো নাম ঠিকানা নেই। ওহাবেরও মাজার নাই, এজিদেরও মাজার নাই, খারিজিরও মাজার নাই, উমাইয়া বংশেরও মাজার নাই, ফেরাউনেরও মাজার নাই, ওই নমরুদেরও মাজার নাই, আবু জেহেল, আবু লাহাব কারোরও মাজার নেই। আসলে মাজার আসে সে ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করে এবং জনগণের অন্তরে অন্তঃস্থলে নিজেদের স্মৃতি এবং কৃতি রেখে গেছে, তাদেরই মাজার হয়েছে। আল্লাহ নিজেই তাদেরকে কোরআনের একাধিক সূরার একাধিক আয়াতের মধ্যে তাদেরকে সম্মানী, অমৃত, চির অমর এবং আল্লাহ দুনিয়ার জীবনের পরেও আল্লাহ প্রদত্ত রিজিক প্রাপ্ত ঘোষিত করছে, এবং হাদিসে বলে গেছে একাধিকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলে আপনারা সমাধিস্থল ভাঙলে কি হইব? ওই কোরআন হাদিস এগুলা থেকে আসলে কখনো বুঝতে পারবেন না। শুধু শুধু ওই নিজেরা অপরাধী হচ্ছেন, এই অপরাধের শাস্তির জন্য তৈরি থাকেন। ইনশাআল্লাহ আজ না হয় কাল এই শাস্তি আপনাদেরকে পেতেই হবে। আশা করি আল্লাহ পাক ছাড় দিলে ছেড়ে দিবেন না। পীরের মারি ধীরে আস্তে আস্তে কোরআন দিয়ে ছেড়ে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আমি সেই সব ভাইদের প্রতি বলতে চাই, আপনারা নেহাত অন্যায় করছেন। এই অন্যায়গুলো থেকে বিরত না হলে কোন সময় যে কোন আযাব গজবে পতিত হন একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুহাম্মদী ইসলাম সম্পর্কে, আহলে বায়াত সম্পর্কে, পাক পাঞ্জাতন সম্পর্কে জানা, শোনা, বুঝা ও মানার তৌফিক দান করো। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।